হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব রিয়েক্ট অ্যাপ্লিকেশনে গ্লোবালি স্টেট ম্যানেজ করার জন্য জাস্টিক স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিটা কীভাবে কাজ করে। সো আমরা গেটিং স্টার্টে ক্লিক করব। আমি অলরেডি জাস্টিক স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরির ডকুমেন্টেশন পেজে আছি। এখানে অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে কীভাবে কাজ করে এবং এটা বেনিফিট কী সেই বিষয়ে এখানে দেওয়া আছে এবং কম্পেয়ারিজন একটা অলরেডি সেকশন আছে অন্যান্য লাইব্রেরিগুলোর সাথে কম্পেয়ার করার মাধ্যমে এখানে দেখানো হয়েছে কীভাবে আমাদের জাস্টিক স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিটা বেস্ট। সো আমরা ক্লিক করব গেটিং স্টার্টে এবং এখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো আমরা পাবো। সো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি। কোডে এখানে একটা কাউন্টার জাস্ট পেজ আমি তৈরি করে রেখেছি এবং এখানে হচ্ছে রিয়েক্ট অ্যাপটা স্টার্ট করে রেখেছি জাস্ট npm রান স্টার্টের মাধ্যমে। সো আমাদের ডকুমেন্টেশনে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে ডকুমেন্টেশনে আমরা জাস্ট এই কোডটা কপি করব। সো কপি করে আমি যদি এখানে পেস্ট করি, এখানে জাস্টিক স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি ইম্পোর্ট করা হয়েছে, এটা অবশ্যই ইনস্টল করতে হবে। সো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা এটা ইনস্টল করতে পারেন। জাস্ট ইনস্টলেশনের যে কমান্ডগুলো এখানে দেওয়া আছে, এখানে হচ্ছে npm yarn npm সবার জন্য দেওয়া আছে। সো আমি ইনস্টল করে রেখেছি, আপনারা এভাবে ইনস্টল করতে পারেন। ওকে, এবার আমরা কম্পোনেন্টটা নিয়ে আসতে পারি। আমি এক্সপোর্টটা সরাই দিলাম। সো এখান থেকে আমরা কম্পোনেন্টটা নিয়ে আসলাম। ওকে, কাউন্টার এক্সপোর্ট ডিফল্ট এবং আমরা দেখি যে এটা আসলে কাজ করছে কিনা। সো আমি রিয়েক্টে গেলাম। ওকে, এখানে কাউন্টার আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আসছে। যদি আমরা ক্লিক করি তাহলে ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্টে ক্লিক করলে ডিক্রিমেন্ট হচ্ছে, রিসেট করলে রিসেট হচ্ছে। সো আমরা একটা স্টাইল করে নিই, ক্লাস ফ্লেক্স কল। যদি এখানে আসি ফ্লেক্স কল হয়েছে, মানে এটাকে জাস্ট আমরা একটু সেন্টার করে নিতে পারি। টেক্সট সেন্টারে চলে আসছে। এখন আমরা এটা গ্লোবালি ম্যানেজ করার জন্য আমরা এই কম্পোনেন্টগুলোকে আলাদা করে রাখতে পারি। ওকে, এখানে ফাংশন ডিক্লেয়ার করলাম, ইনক্রিমেন্ট নিলাম, মানে আমরা রিটার্ন ইনক্রিমেন্টটা দিয়ে দিলাম এখানে এবং এখান থেকে জাস্ট এটা দিয়ে দিলাম। সেমভাবে আমরা তিনটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম। সো এটাকে আমরা দিলাম ডিক্রিমেন্ট অ্যান্ড রিসেট। সো এটা নিয়ে নিলাম। ওকে, এই কম্পোনেন্টগুলো আমরা জাস্ট এখানে কল করে দিলাম। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অ্যান্ড রিসেট। ওকে, সো আমরা এখানে আনইউজড ভ্যারিয়েবলগুলো সরাই দিতে চাই। এগুলো ইউজ করা হয় না, দ্যাটস ওয়াই আমি সরাই দিলাম। এবং আমরা এখানে ফর অপটিমাইজেশন আমরা চাইলে এটা সিলেক্ট করে নিতে পারি এটা কলব্যাকের মাধ্যমে। সো এখানে স্টেটটা পাবো, স্টেট ডট কাউন্ট।
ওকে, এখন আমরা দেখবো যে এখানে আসলে কাজ করছে কিনা। সো ওকে, কাজ করছে। এখন নর্মালি রিয়াক্ট অ্যাপ্লিকেশনগুলোতে হয় হচ্ছে এক একটা কম্পোনেন্ট এক একটা ফাইলে থাকে। সো দ্যাটস ওয়াই আমরা চাইলে এগুলোকে আলাদা ফাইলে রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ক্রিয়েট করলাম increment.tsx। ওকে, সো আমরা এখান থেকে ইনক্রিমেন্টের কোডটা এখানে নিয়ে আসলাম, ইনক্রিমেন্ট এক্সপোর্ট করলাম। সো ইউজ কাউন্টার, এটা আমরা একটা কাউন্টার এর কাউন্টার store.ts আমরা এখানে স্টোরটা আলাদা করে রাখতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে স্টোরটা কপি করে নিয়ে আসলাম এন্ড এক্সপোর্ট করে দিলাম, ক্রিয়েটটা ইম্পোর্ট করে নিলাম। আর আমরা এখান থেকে কাউন্টারটা ইউজ করলাম। ওকে, সো ইনক্রিমেন্ট কম্পোনেন্টটা নিয়ে আসলাম and সেমভাবে আমরা ডিক্রিমেন্ট নামের আলাদা কম্পোনেন্ট তৈরি করতে পারি .tsx and এখান থেকে ডিক্রিমেন্টটা নিয়ে গেলাম। সো এখানে বসিয়ে দিলাম এন্ড কাউন্টার নিয়ে আসলাম, এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম and এখান থেকে কাউন্টারটা ইম্পোর্ট করলাম and ডিক্রিমেন্টটা এখানে নিয়ে আসলাম। এরপর হচ্ছে রিসেট, রিসেটটা আলাদা জায়গায় নিয়ে গেলাম এবং কপি করলাম, পেস্ট করলাম কাউন্টার and এটাকে এক্সপোর্ট করে দিলাম এই জায়গা থেকে। ওকে, আমরা এখানে রিসেটটা নিয়ে আসলাম। সো কমপ্লিটলি আমরা আলাদা করে ফেললাম। স্টোর আমাদের এই জায়গাতে আছে এবং এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট, দেন ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অ্যান্ড রিসেট আলাদা করে দিলাম। এখন আমরা যদি এখানে যাই দেখবেন ওকে কাজ করছে। সো এখন আমরা আসলে স্টোরটা কীভাবে কাজ করে সেটা বোঝার ট্রাই করব। সো আমরা যদি যাই কাউন্টার স্টোরে, এখানে একটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে আমরা আমাদের স্টেট অ্যান্ড অ্যাকশনগুলো ডিক্লেয়ার করে রেখেছি। সো ক্রিয়েট হচ্ছে একটা জাস্টিকের ফাংশন, এই ক্রিয়েট বেসিক্যালি একটা কলব্যাক ফাংশন অ্যাকসেপ্ট করে। সো আমরা কলব্যাক ফাংশনটা এখানে দিচ্ছি এবং কলব্যাক ফাংশনে আমাদেরকে একটা সেট ফাংশন দেয়, এটার মাধ্যমে আমরা স্টেটের ভ্যালুগুলোকে সেট করে বা আপডেট করতে পারি। সো সেমভাবে এখানে আমরা অ্যাকশনগুলো ডিক্লেয়ার করেছি এবং সেট ফাংশনের মাধ্যমে স্টেটের ভ্যালুকে আপডেট করেছি। সো খুবই সিম্পল, এটাই হচ্ছে জাস্টিক স্টেট ম্যানেজমেন্টের একটা সিম্পল এক্সাম্পল, যেটা আমরা অলরেডি ডকুমেন্টেশনে দেখানোর ট্রাই করেছি। সো এখানে রয়েছে ডকুমেন্টেশনে। সো এর পরের ভিডিওতে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কীভাবে মিডল লেয়ার ইউজ করতে হয় জাস্টিক স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিতে, কীভাবে মিডল লেয়ার কাজ করে, এবং দাফে দাফে আদার্স ভিডিওগুলোতে জাস্টিকের আরও কমপ্লেক্স স্টেট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমরা দেখতে থাকবো। সো আজকের ভিডিও এতটুকু।